আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া জানলে আমরা কেমিস্ট্রির সবকিছুই খুব ইজিলি পারবো এবং রাসায়নিক বিক্রিয়া আবার না জানলে আমরা কেমিস্ট্রির কিছুই জানবো না। সুতরাং আমরা মাত্র একটা নিয়মের মাধ্যমে কেমিস্ট্রির সব ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো করার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে ২-৮-৮-৮, তার মানে ২ এর নিয়ম এবং অষ্টক নিয়ম। তো আগে আমরা শিখেছি পরমাণুর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। আজকে আমরা জানব কিভাবে সেটা বিক্রিয়া আকারে প্রকাশ করা যায়। তো প্রথমত আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১, তার মানে ২-৮-৮ নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথে ইলেকট্রন রাখবো ৮টা, প্রথম কক্ষপথে ইলেকট্রন রাখবো ২টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে ৮টা। তো ৮টা ২টা হয়ে গেল 10টা, যেহেতু 11টা ছিল তাহলে একটা বাকি, একটা দিয়ে দিলাম। ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে যাই 17টা, তাহলে প্রথম কক্ষপথে আমরা দিব এরকম করে 2টা, দ্বিতীয় কক্ষপথে দিলাম 8টা। তো 8টা 2টা 10টা এবং অবশিষ্ট থাকবে 7টা, 17টা। তো যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে রাখতে হবে 2টা এবং সর্বশেষের কক্ষপথে 8টা 8টা করে। তো এখানে আমাদের ইলেকট্রন আছে কিন্তু আমাদের 7টা। তো 8টা পূরণ করার জন্য আমাদের কিন্তু আরও একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর এখানে 8টা পূরণ করার জন্য হয়তো আমরা 7টা ইলেকট্রন গ্রহণ করব, নয়তো একটা ইলেকট্রন আমরা ত্যাগ করে দিব। এই জন্য হচ্ছে সোডিয়ামের যেহেতু 7টা গ্রহণ করার থেকে একটা ত্যাগ করা অনেক বেশি সহজ, এই জন্য সোডিয়ামের এই ইলেকট্রনটা আমরা ত্যাগ করে দেব। আর এই ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু 7টা ত্যাগ করার ক্ষেত্রে থেকে একটা গ্রহণ করা বেশি সহজ, এই জন্য আমরা একটা ইলেকট্রন গ্রহণ করব। তো সোডিয়াম এই ইলেকট্রনটা দিয়ে দিবে হচ্ছে ক্লোরিনকে। ক্লোরিনের তখন হয়ে যাবে 2-8-8, মানে সে ক্লোরিন থেকে তখন আর্গনের মতো হয়ে যাবে এবং সোডিয়াম হয়ে যাবে একটা ত্যাগ করার পরে 2-8, তার মানে সে নিয়নের মতো হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন 1, তার মানে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 1। তো ও যদি যেহেতু প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টা, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে তখন তার ইলেকট্রন হয়ে যাবে 2টা, তার মানে হচ্ছে সে নিয়নের মতো আকার ধারণ করবে। এখন হচ্ছে, তো আমরা তো খুব ইজিলি বুঝলাম যে কে আসলে ইলেকট্রন ত্যাগ করবে আর কে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা মূলত কিভাবে হবে? আচ্ছা, সোডিয়ামের 11, তার মানে হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এ কথার মানে সোডিয়ামের ইলেকট্রন 11টা, সোডিয়ামের প্রোটনও 11টা। তার মানে ইলেকট্রন যেহেতু মাইনাস, তার মানে সোডিয়ামের মাইনাস আধান 11টা, প্লাস আধানও 11টা। এখন সে যখন একটা ইলেকট্রন দিয়ে দিবে, তো তখন তো তার ইলেকট্রন 11টা থেকে 10টা হয়ে যাবে, কিন্তু প্রোটন কিন্তু 11টাই থাকবে। তার মানে প্রোটন একটা বেশি থাকবে। যেহেতু প্রোটনকে প্লাস দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা প্রোটন বেড়ে যাবে এবং ইলেকট্রনটা আলাদা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ক্লোরিন 17, তার মানে